হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি নিয়েছি সর্ষে ফুল বাটা বানাবো। তার জন্য দেখুন এই যে সর্ষে ফুলগুলি, এই যে অনেকেই চিনেন এই সর্ষে ফুল, সর্ষে থেকে এই যে ফুল হয়। এটা আমি নিয়ে নিয়েছি। এখন এটা আমি পরিষ্কার করে নিচ্ছি, তারপর আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন সর্ষে ফুলগুলি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। একটু হালকা উষুম গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ অনেক কিছু সার টার দেওয়া থাকে তো মানে পরিষ্কার হয় ভালো। আর এই যে তিতু ভাবটা না, এটা লাগে না। আর এখানে আমি একটু বাটার জন্য একটু বাদাম নিয়েছি, এই যে চীনা বাদাম, 4টে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা, তাহলেই এই বাটাটা হয়ে যাবে। আর কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, যেহেতু এটা বাটা হবে সর্ষের তেল দিয়ে ভালো লাগবে। এখানে আমি তেলের মধ্যে প্রথমে আমি বাদামগুলি একটু ভেজে নিচ্ছি। বাদামগুলি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ না বেরোবে ততক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন বাদামটা হয়ে গেছে, এই যে লাল লাল হয়ে গেছে। বাদামটা আমি তুলে দিচ্ছি। এখন আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। আর এখানে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে অনেকটা পরিমাণে দিলাম, যেহেতু বাটা হবে। আর এখানে কাঁচা লঙ্কা 3টে নিয়েছি, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে কালো জিরা আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি। এখন এখানে আমি এই যে সর্ষে ফুল নিয়েছি, সর্ষে ফুলটাও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে একটু হলুদ দিচ্ছি। অল্প পরিমাণে একটু হলুদ দিলাম, দিয়ে এখন এটা আমি ভেজে নিচ্ছি, ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই বাটাটা বেশিক্ষণ টাইম লাগে না, একটু ভেজে নিয়ে বেটে নিলেই হয়ে যায়। এই সর্ষে ফুল দিয়ে আমরা পকোড়া করি, কিন্তু এই বাটাটাও খুব ভালো লাগে। দেখুন আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এখন এখানে আমি সামান্য অল্প এক চিমটি একটু চিনি দিচ্ছি, কারণ সর্ষে ফুলে না একটু ভাব আছে, তার জন্য এই চিনিটা দেওয়াতে কি ব্যালেন্স হয়ে যাবে আর ভালোও লাগে একটু চিনি দিলে। এটা আপনারা দিতে পারেন এই চিনিটা। এই দেখুন জলটা শুকিয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ধনে পাতা বড় বড় করে কুচি নিয়েছি, ধনে পাতাগুলি এর সাথে ভেজে নিচ্ছি, কারণ এটা বাটা হবে তার জন্য আমি বড় বড় করে দিয়ে দিয়েছি। সবগুলি একসাথে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দেখুন ধনে পাতা সর্ষে ফুল সবই ভাজা হয়ে গেছে, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটা নামিয়ে বেটে নিলেই হয়ে যাবে সর্ষে ফুল বাটা। এই যে এখন আমি নামিয়ে দিচ্ছি, নামিয়ে বেটে নিচ্ছি। দেখুন এই যে ভেজে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ভাজাগুলি দিয়ে দিচ্ছি সব। আর এখানে বাদাম ভেজে রেখেছি, বাদামটা দিয়ে দিচ্ছি। আমি একসাথে এগুলি এখন বেটে নেব। দেখুন এই যে বাটা হয়ে গেছে। এই যে এরকম সুন্দর করে বেটেছি, কারণ বেশি জল দিয়ে বাটলে না পাতলা হয়ে যাবে। এই যে এখন আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে, এই 1 চামচ দিয়ে আর অল্প একটু দিলাম। তেলটা যার যেরকম পছন্দ সর্ষের তেলটা, এরকম করে অল্প একটু দিলেও দিতে পারেন, আবার যদি কেউ পছন্দ না করেন তাহলে এরকমভাবে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। এই যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর লবণ সব তো দেওয়াই আছে, আর কিছুই দিতে হবে না। এখন আমি আমার গৌরনিতাইকে ভোগ লাগিয়ে দেবো গরম রাইসের সাথে। এই যে রেডি হয়ে গেল সর্ষে ফুল বাটা। এরকমভাবে করে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে একবার প্রসাদ পেয়ে দেখবেন কেমন লাগে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।